Perfect, 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 perfect. হাই আমি আছি আপনাদের সাথে সিয়াম হোসেন এন্ড আপনারা দেখতেছেন টেকনোলজি 360 প্রো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করতে একদমই ভুলবেন না। সো আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। ভিডিও শুরুতে আপনারা একটি ওপেন ব্ল্যাক বার দেখতে পারলেন, যেটা কিনা সিনেমাটিক ইউজ করা হয়, এবং ব্ল্যাক ফ্রেম যেটা কিনা আসলেই সিনেমাতে ইউজ করা হয়। সো সেইগুলো কিভাবে করবেন সম্পূর্ণ থাকবে প্রসেস এই ভিডিওটিতে। পারফেক্ট সিনেমাটিক একটি ভিডিও লুক ইনপুট আনতে পারবেন শুধুমাত্র দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে, কাইনমাস্টার, পিক্সেল ল্যাব। ফার্স্ট অফ অল আগে বলে নিচ্ছি, আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করেন আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি যে আপনি এই ভিডিওটিতে দেখার পর আপনি আপনার ভিডিও এডিটিং এর লেভেলটা অনেক বেশি হাই করবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন অন করবেন অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বিকজ আপনাদের লাইক অনেক জরুরি। আর একটি কমেন্ট করে দেবেন, তাহলে ভিডিও উৎসাহ পাবো আরও। সো এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব টু মাস্ট। এই পিক্সেল ল্যাব থেকে আপনারা একটি ব্ল্যাক ফ্রেম বার, যেটা কিনা সিনেমাটিক অর্থাৎ মুভিতে সিনেমাটিক ব্ল্যাক বার ইউজ করে, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ব্ল্যাক বার থাকে। সো ব্ল্যাক বার ইউজ করা কিন্তু একটি সিনেমাটিক ভিডিও ক্রিয়েটের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ব্ল্যাক বার আপনি তৈরি করার জন্য আপনি চলে যাবেন পিক্সেল ল্যাবে। তো আমরা ওপেন করলাম পিক্সেল ল্যাব, এটা ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইলো। এখান থেকে 3 ডট মেনুর উপর টাচ করবেন অ্যান্ড ইমেজ সাইজের উপর ক্লিক করবেন, অ্যান্ড ইমেজ সাইজ আসার পর কাস্টমের উপর টাচ করবেন, অ্যান্ড এখান থেকে ইউটিউব থাম্বনেলসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে 60:9 হয়ে গেল। তো এখান থেকে আমরা এই অপশন থেকে একটি এরকম ফ্রেম নেব, তো অ্যাডজাস্ট করব সুন্দরভাবে যেন ফ্রেমের সাইজে আসে। তারপর টিক মার্ক, এখান থেকে আমরা আর কালার অপশনটি সিলেক্ট করব, এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দেবো, দেন টিক মার্ক। অ্যান্ড সেম প্রসেসটি আমরা লেয়ার অপশনে টাচ করব একবার, তারপর কপি করে নেব। কপি করে নেওয়ার পর এরকম সুন্দরভাবে প্রসেস করব। চাইলে আপনি এখান থেকে আপনার চ্যানেল বা আপনার জিনিসের সিগনেচার দিতে পারেন, যেমন আমার চ্যানেলের নামতে আমি সিগনেচার দিয়ে দেবো। এইভাবে সুন্দরভাবে পজিশন মতো আমি সেট করব। এখান থেকে জুম আপ জুম ইন করে সুন্দরভাবে আমার সিগনেচারটি ছোট বড় করে অ্যাডজাস্ট করে দেব। তারপর এদিকে স্ক্রল ডাউন করে একটু সাইডে যাবেন, দেন এখান থেকে কালার অপশন পাবেন, চাইলে কালার সিলেক্ট করতে পারেন। আমি কালার সিলেক্ট করবো না, ফন্ট চেঞ্জ করব। ফন্টে আসার পর এখান থেকে অনেকগুলো ফন্ট দেখতে পারবেন, তো আপনার ইচ্ছা মতো একটি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি এই সিগনেচার ফন্টটি নেব, দেন ওকে করার পর এখন আমরা পিএনজি করব। তো এবার পিএনজি করার জন্য আগে সিগনেচারটা অ্যাডজাস্ট হয়নি, অ্যাডজাস্ট করার পর ওকে। তো এখন আমরা চলে যাব এই অপশনে। আসার পর দেখতে পাচ্ছেন পিএনজি, তো জাস্ট পিএনজির উপর টাচ করে দিব একবার। তো টাচ করার সাথে সাথে দেখলেন পিএনজি হয়ে গেল। দেন সেভ অ্যাজ ইমেজ, দেন এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি। অলরাইট, সো এবার আমরা ইনপুট করব কাইনমাস্টারে, এবং এই কাইনমাস্টার লিংক অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন চেক করে ডাউনলোড করে নেন সম্পূর্ণ ফ্রিতে। এন্ড কাইনমাস্টারে আসার পর আপনারা এখান থেকে একটি এক্সপেক্ট রেশিও নেবেন 60:9, দেন মিডিয়া। এখান থেকে আমরা একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, সফট একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা 7-8 সেকেন্ড একটি টাইম নিব। দেন এখান থেকে আমরা আবার লেয়ার টু মিডিয়া, দেন আবার হলুদ অথবা যে কোনো কালার একটি নিব। এখান থেকে আমরা আবার টাইমলাইনে অ্যাডজাস্ট করব টাইমলাইনের সাথে। তারপর এখানে কালার দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা করে দেব একদম গ্রিন কালার, সফট একটি গ্রিন কালার নিব, দেন টিকমার্ক। এখান থেকে আমরা এটাকে ফুল করে দেব এইভাবে, জাস্ট টিকমার্ক। আবার চলে যাব আমরা লেয়ার অপশনে, দেন মিডিয়া। এখান থেকে আমরা আরেকটি ব্ল্যাক বার নিব, যেমন এইটা
যেমন আমরা পিক্সেল ল্যাব থেকে এই ব্ল্যাক বারটি ইউজ করলাম, সেটা নিয়ে আমরা ফুল করে দেব। দেন এটাকে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করব। দেন আরেকটি কাজ হবে, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, অ্যাডজাস্ট করার পর আমরা চলে যাব আবার লেয়ার টু মিডিয়া। এখান থেকে আমরা আবার একটি ব্ল্যাক বার নিয়ে নেব। এটাকে আমরা এইভাবে ক্রপ অপশন ফুল করার পর এখানে দেখতে পারবেন ক্রপিং বলে একটি অপশন রয়েছে, হাফই থাক। তো এখান থেকে আমরা একটু নিচে আসব, তো দেখতে পারবেন কোথায় গেল ক্রপিং। তো এখান থেকে আমরা অর্ধেক করে নেব সেই ব্ল্যাক বারটি, অর্থাৎ ব্ল্যাক এই ইমেজটাকে করে দেওয়ার পর আমরা সমান্তরালভাবে অর্ধেক করব এই গ্রিনটাকে, ঠিক এইভাবে ভিডিও দেখানো অনুসারে। তারপর আমরা এই ব্ল্যাকটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করে নেব। তো 3 ডট থেকে ডুপ্লিকেট করার পর আমাদের ব্ল্যাকের 2টা লেয়ার ক্রিয়েট হলো। তো আমরা একটু নিচে আসি, তো দেখতে পারতেছেন, দাঁড়ান একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন আমাদের 2টা লেয়ার আসলো। তো এটা 2টা লেয়ারই কিন্তু আমরা টাইম লাইনের সাথে অ্যাডজাস্ট করে দেব, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেওয়ার পর টিক মার্ক। তো এখানে আমরা কি অপশন থেকে আমরা এটাকে আপ ডাউন করাবো, তো এটা আমরা সুন্দর পজিশনে আমরা অ্যাডজাস্ট করে দেব। তো কপি করা লেয়ারটাকে আমরা আবার সমান্তরালভাবে অ্যাডজাস্ট করব, যেন 2টা একদম পারফেক্ট এবং মাঝ বরাবর থাকে। তো এইভাবে আমরা নিব, ভিডিও দেখানো অনুসারে আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে গেল ফ্রেমটা, কারণ এটা 2টা ভাগে বিভক্ত করা রয়েছে, প্রথম লেয়ার অ্যান্ড সেকেন্ড লেয়ার। তো এভাবে আমরা দেখে নেব কত সেকেন্ডে এটা ফুল হয়ে যাবে। তো আমরা যদি দূরে যায় তাহলে একটু ছোট করে নেই। এখন আমরা এখান থেকে দেখি যে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ডের মধ্যে আমাদের এই ব্ল্যাক ফ্রেমটি একদম ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে টিক মার্ক দিব। ওকে, আমরা এই 3 সেকেন্ড অনুযায়ী আমরা এই ফ্রেমটিকে দেব কেটে, অর্থাৎ 3 সেকেন্ডে ফুল হয়ে যাবে। তো এখন আমরা কি করব, প্রথম লেয়ারের উপর চাপ দিব, চাপ দিয়ে সুন্দরভাবে আরেকবার পজিশন মতো বসাবো, সেকেন্ড লেয়ারটা অ্যাডজাস্ট করব। দেন এখান থেকে যে কোনো একটি লেয়ার সিলেক্ট করব। তো ফার্স্ট অফ অল নিচেরটা সিলেক্ট করি, 2 নাম্বারটা। এখানে দেখতে পারবেন কি ফ্রেম, এই ডিলিট অপশনের উপর কি ফ্রেমটা টাচ করবেন, অ্যান্ড টাচ করার পর আপনার আবার ব্ল্যাক ফ্রেমটাকে টাচ একদম আমরা লেয়ারের শেষে যাব, অ্যান্ড টাচ করে ব্ল্যাক ফ্রেমটা এইভাবে নিচে চলে আসবো, আমাদের ব্ল্যাক ফ্রেমের নিচে আসবো। দেন আসার পর সেম প্রসেসে আমরা এটাকেও কি ফ্রেম, দেন একদম এই লেয়ারের একদম লাস্টে চলে যাব। লাস্টে যাওয়ার পর ব্ল্যাক ফ্রেমটিকে ধরে এইভাবে উপরে নিয়ে চলে যাব একদম ব্ল্যাক ফ্রেমের নিচে। তো আরেকবার ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আরেকটি বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ধরেন আপনি এইভাবে আপনার ব্ল্যাক ফ্রেমটিকে যখন কি সিলেক্ট করবেন, তারপর ব্ল্যাক ফ্রেমটি ধরে উপরে টেনে নিয়ে যাবেন, অটোমেটিকলি আপনার এখানে সেট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। তো আমরা এখন দেখব এটা কিভাবে ভিডিওতে ইউজ করব। তো এখান থেকে আমরা জাস্ট এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব সুন্দর একটি রেজুলেশনে। এবার আমরা দেখব যে কিভাবে একটি ভিডিওতে এটা অ্যাপ্লাই করা যায় এবং কিভাবে এটাকে এডিটিং করা যায়। ওকে, তাহলে এখন আমরা দেখব যে কিভাবে ব্ল্যাক ফ্রেম অ্যান্ড ওপেন ব্ল্যাক বারটি ইউজ করা যায় একটি সিনেম্যাটিক লুক আনার জন্য। তো এখান থেকে আপনারা অবশ্যই একটি নোট 69 রেশিওটি সিলেক্ট করবেন। এখান থেকে মিডিয়া, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করবেন। তো আমি টিকমার্ক দিয়ে দিলাম। এটা আমার অরিজিনাল ভিডিও লুক। আপনারা দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল ভিডিওটি দেখতে কিন্তু তেমন পারফেক্ট লুক বা সিনেমাটিক মনে হচ্ছে না। তো এখন সিনেমাটিক লুক আনার জন্য এখন আমরা একটি ছোট্ট একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে যে আমরা যে ব্ল্যাক বার বা ব্ল্যাক ফ্রেমটি তৈরি করলাম সেটা এখানে ইনপুট করব। তো ইনপুট করার জন্য স্বাভাবিকভাবে আমরা লেয়ার অপশনে যাব, দেন মিডিয়া। এখান থেকে আমরা যে পিক্সেল ল্যাব থেকে একটি ফ্রেম তৈরি করছিলাম সেটা এখানে ইনপুট করব। তো আমরা এই ফ্রেমটি পিক্সেল ল্যাব থেকে ইনপুট করেছিলাম, তো সেটা এখন দেখুন এখানে কিন্তু আমরা ইনপুট করে দিলাম। তো দেখুন আগের থেকে কিন্তু এখন অনেক বেটার রেজাল্ট আসতেছে, দেখতে কিন্তু এই সিনেমাটিক ইউজ মনে হচ্ছে। তো
তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু লুকটি অনেক সুন্দর একটি লুক আসতেছে, কিন্তু যে দেখুন ফ্রেমটি না হয়ে যাচ্ছে তখন কিন্তু একটি কেমন যেন অগোছালো একটি ভিডিওর লুক দেখা যাচ্ছে। তো এবার আমরা যে ইনপুট অর্থাৎ ভিডিওটি ওপেন বারটি ইউজ করব সেটা কীভাবে, তো এখান থেকে লেয়ার অপশন হয়, দেন মিডিয়া, যেটা আমরা এইমাত্র কাইনমাস্টার থেকে এক্সপোর্ট করলাম যে ওপেন ব্ল্যাক বার দেন গ্রিন স্ক্রিন, তো ওইটা আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা গ্রিন স্ক্রিনটা এখানে নিয়ে নিলাম, অ্যান্ড নেওয়ার পর এটাকে করে দেবো এখান থেকে অফ থেকে ফুল, দেন এখানে টিক মার্ক। তো এখান থেকে আমরা একটু সামনে যাব, তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ওপেন হচ্ছে। তো এটা এখন কিভাবে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব, তো এটার উপর ক্লিক করব আমাদের সেকেন্ড লেয়ারের উপর, দেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্রোমা কির অপশন, তো ক্রোমা কিটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে ক্রোমা কি এনেবল করে যেটা কালো অংশ সেটাই কিন্তু নাই হয়ে যাবে, সাদা অংশটুকু থেকে যাবে। তো এখান থেকে আপনি সুন্দরভাবে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, যেমন এইভাবে অ্যাডজাস্টমেন্ট করার পর টিক মার্ক। তো চাইলে আপনি এটাকে একদম নিচে করে দিতে পারেন, কারণ আপনার ফ্রেমটা দরকার হবে উপরে। তো আমরা এটাকে এইভাবে ধরবো, থ্রি ডট অপশন, এখানে সেন্ড টু ব্যাক, তো ব্যাকে চলে গেল, এখানে কিন্তু আমাদের সিগনেচারটাও চলে আসলো। তো এটা আমরা ভিডিওর টাইম লাইনের সাথে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক এইভাবে দেওয়ার পর টিক মার্ক। এবার আপনারা খেয়াল করলে দেখতে পারতেছেন যে ভিডিওর ওপেন হওয়ার সময় কিন্তু কিছু গ্রিন অংশ দেখা যাচ্ছে। তো এটা রিমুভ করার জন্য আরেকবার টাচ করবেন, দেন ক্রোমা কি আসার পর এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এক কথায় এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন, এইভাবে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করবেন। দেখুন এবার কিন্তু দেখতে অনেক সুন্দর একটি রেজাল্ট আসতেছে। এবার দেখা যাক যে ভিডিওর আউটপুটটা কেমন আসছে। দেখতে পারলেন অসম্ভব কিন্তু সুন্দর একটি আউটপুট আসছে এবং হুবহু দেখতে কিন্তু সিনেমাটিক একটি লুক দিয়েছে। সো এইভাবে মূলত আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর এবং আনকমন কিছু ভিডিও এডিট করতে পারবেন। সো এই তো ছিল মূল ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও কি ভিডিও চান কাইনমাস্টার নিয়ে তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক তো করবেনই এবং সেটা বলবেন যে আসলে কেমন শিখতেছেন আপনারা ভিডিও এডিটিংগুলো। যদি আপনারা শিখে থাকেন তাহলে অনেক আরো ভিডিও এডিটিং এর পার্টগুলো আপনাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।